জানি যেহেতু যে যাকে আমরা রুট করতে পারি না এটাকে অমূল্য সংখ্যা বলে, আর সেই √5 কে কিভাবে আমরা সংখ্যার আকারে স্থাপন করব সেটা আমরা আজকে শিখব। প্রথম আমরা √5 লিখলাম, এরপরে স্টেপ করব কি যে এই 5 কে আমরা ফার্স্ট 1 দিয়ে আমরা এখানে লিখব। কি লিখব এখানে 1, কেন লিখব সেটাও বলে দেব। আগে লিখব এখানে 1, এবারে 1 এর সঙ্গে কত প্লাস করলে 5 হয়? 4 করলে 4 লিখলাম, 4 আর 1 5। এইবারে মনে রাখতে হবে এই যে দুটো সংখ্যা আমরা লিখলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 1, এই দুটো কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ কি না? পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যাকে রুট করা যায়। দেখ 4 কে রুট করলে আমরা পাই 2, আবার 1 কে রুট করলে কত হয়? 1। এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা এই অমূল্য সংখ্যাকে এমন ভাবে ভাঙবো যাতে যেখানে দুটো সংখ্যায় পূর্ণবর্গ সংখ্যা রূপে যেন প্লাস থাকে, তাহলেই আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখ এটাকে যদি আমি ভাঙাই সাপোজ, তাহলে শুধু 2 আসছে, যেমন এটাকে যদি আমি আলাদা করে নিই, √4 মানে কি 2 প্লাস এটাকে যদি ভাঙাই শুধু 1 আসবে না। অর্থাৎ দুটো আমরা ভ্যালু পেলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। এই ফার্স্টের যেটা থাকবে এটাকে আমরা ভূমি বলে ভাববো। কি ভাববো? ভূমি। ফার্স্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে ভূমি, পরের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে উচ্চতা। সেটাকে কি ভাববো আমরা? উচ্চতা। অ্যাকচুয়ালি এই √5 এর মানটা এটা হচ্ছে অতিভুজের মান, অতিভুজ। এই যে √5 এর মানটা কিসের মান? অতিভুজ। কোন হিসেবে অতিভুজ? আমরা যদি একটা সমকোণী একটা ত্রিভুজ আমরা যদি ড্র করি, এই ভূমিটা যদি আমরা 2 ধরি আর এটাকে যদি 1 ধরি, তাহলে এইটার যে অতিভুজটা এটা তো ভূমি আমরা জানি। এই জিনিসটা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে উচ্চতা বা লম্ব বলা যেতে পারে, হ্যাঁ কি না? আর এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজ এইটার আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যতে আমরা শিখেছিলাম যে এই ভূমি স্কয়ার প্লাস অতিভুজ প্লাস উচ্চতা স্কয়ার বা লম্ব স্কয়ার যদি অ্যাড করে দিই তাহলে অতিভুজ স্কয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে যে ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি। কিসের সূত্র থেকে? পিথাগোরাসের উপপাদ্য থেকে। যে আমরা 8² ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার যদি করে দেখি এই অতিভুজ স্কয়ারের সমান হয় এই দুটোর ভ্যালু, তাহলে সেই হিসেবে এখানে 2² আর 1² যদি আমরা করে তাকে যদি আমরা ভ্যালুটা বের করি তাহলে দেখব যে আমরা √5 আসবে এটা। তাহলে এই √5টা কি অ্যাকচুয়ালি অতিভুজ। এবারে এই যে জিনিসটা আমরা যে ভাঙানো হয়ে গেছে, আমার দুটো ভ্যালু পেয়ে গেছে, ভূমি 2 আর উচ্চতা 1। এবার এটাকে সংখ্যা রেখে কিভাবে আমরা ব্যবহার করব? প্রথমে কি করব? প্রথমে আমরা স্কেলের সাহায্যে, আমি কিন্তু হাতে দেখাচ্ছি নরমাল, স্কেলের সাহায্যে আমরা সংখ্যা রেখা, যেমন 0 প্রথমে টানলাম, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এরকম ভাবে আমরা দাগগুলো কেটে নেবো। এইদিকে -1, -2, -3, মাথায় ঢুকছে সবাই? এইবারে দেখ তাহলে আমার ভূমি কি বলেছে? 2 বলেছে, অর্থাৎ 0 থেকে প্লাসের দিকে, যেহেতু এটা প্লাসের ভ্যালু আছে, তাহলে 0 থেকে 2 দিকে পর্যন্ত প্রথমে আমরা এইখান থেকে ভূমিটা ইউজ করব। ভূমি মানে সবসময় এই সংখ্যা রেখার ভূমি বরাবর থাকবে, নিচ বরাবর। এটা 2 ঘর, এখান থেকে এই পর্যন্ত কি 2 ঘর ভূমি নিয়ে নিলাম। এবার উচ্চতা কত আছে? 1 আছে। এইটা স্কেলের সাহায্যে, স্কেলটাকে বসিয়ে আমি দেখিয়ে দিচ্ছি স্কেলে কিভাবে বসাবি। 1 ঘর এখানটায় দাগ টেনে দিবি, বুঝা গেল? এইবারে এই যে এখান থেকে 0 থেকে যে আমার 1 পর্যন্ত যেটা টানলাম, এইখান থেকে এটা আমরা জুড়ে দেবো। এটা কি করব? জুড়ে দেব। এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। এই যে ভ্যালুটা আমরা পেলাম √5, সেটা হচ্ছে এই অতিভুজ। বুঝা গেল? খাতায় আমরা স্কেলের সাহায্য করব। এটা 1 সেমি হলো লম্বাটা, এইটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2। এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা হচ্ছে 2 আছে আর এটা 1 আছে। তো লম্বা 90 ডিগ্রি একটা ভূমি, এটা উচ্চতা। এটা এবার আমরা কিভাবে আঁকবো সেটা আমি বলে দিই, স্কেলের সাহায্যে কিভাবে ইউজ করব। তাহলে আমি পেয়ে গেলাম
এবার এটা আমরা এখান থেকে একটা কাঁটা কম্পাস বসিয়ে এখান থেকে একটা এরকম ভাবে চাপ নিয়ে নেবো, এই যে অতিভুজের যে মাপটা এখান থেকে একটা চাপ নিয়ে নেবো, যেখানে চাপটা ঠেকবে সেটি হচ্ছে আমাদের ডিস্টেন্স। এখানে একটা যদি আমি দিই এ আর এখানে যদি আমি একটা পি দিই তাহলে লিখবো এখানে যে এ পি ইকুয়াল টু √5, এপি ইকুয়াল টু √5, মানে এই যে ডিসটেন্সটা এখান থেকে এটা বা এখান থেকে এই ডিসটেন্সটা এটা যা আর এটা সেম ডিসটেন্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে √5, বোঝা গেল? এইবারে আমরা পরের অঙ্কে চলে যাই। এর সাহায্যে কিভাবে করতে আমি বলে দিচ্ছি। এল কিন্তু ইউজ করলে এই অঙ্কগুলো করার অসুবিধা হবে। আমরা কোন স্কেল ইউজ করব? এই যে দুদিকে দেখা যাবে এই স্কেলটা ইউজ করব। প্রথমে আমরা এরকম ভাবে সোজা একটা দাগ টেনে নেবো, দাগ টানার পর এই যে 90 ডিগ্রিটা অনেকেই বলে যে এখানে কি আবার 90 ডিগ্রি আমরা চাপ নিয়ে করব, না এখানে চাপ নিয়ে করতে হবে না। তাহলে কি করব, আমরা দুটো দাগ পাবো, এইদিকে একটা ভ্যালু এই সাইডে একটা দাগ পাবো। এই দাগ আর আমার নিচের যে ভূমির দাগটা সেটাকে এর ভাবে দুটোকে সমান করে নেবো, নিয়ে দুদিকে সমান হয়ে গিয়ে এখান থেকে যে এক ঘর ডিসটেন্স সেটাই হবে এক ঘরের ডিফারেন্স। এক ঘর নিতে হবে এইভাবে, বুঝে গেল? এটা অনেকেই নিতে পারে না। এখানে 1টা আমি ফিক্সড রেখে দেবো, এখানটা এই 1টা, তাহলে এখানে কত দেবো আমরা? 2। এইবারে বল √3 আছে তো, এবারে বল এই √2 কে আমরা কি করতে পারবো? না। করতে পারবো? এটাকে ভাঙাতে পারবো? না। পারবো না। তাহলে কি করবো? এখানে একটা মুশকিলের ব্যাপার, ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে কি আমি যেহেতু এই জায়গাটায় 2 কে ভাঙাতে পারি না, তাহলে আমি একটা কাজ করতে পারি, একবার ভালো করে এইদিকে ফলো কর। এই 2টাকে তো ভাঙাতে পারি, একটা হচ্ছে 1 + 1 আর এই 1টা সেটা হচ্ছে এখানে 1টা দিয়ে দিলাম। ভালো করে দেখ, এই 2টাকে আবার ভাঙলাম 1 + 1, ভালো করে বুঝতে পারছিস? তারপরে আবার একটা 1, বুঝে গেল? এই 1টা এই 1 আর এখানে 2টা, এখানে 1 আর 1 যোগ করে আমরা ইউজ করেছি। তাহলে দেখ এই যে তিনটে আমরা ভ্যালু পেয়ে গেলাম, এগুলো সব হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ কি না? তাহলে পূর্ণবর্গ যখনই হয়ে গেছে তখন আমি 1 কে ভাঙালে কি হবে? একটা ভ্যালু, আবার একটা ভ্যালু 1 হবে, আবার একটা ভ্যালু, তিনটে ভ্যালু পেয়ে গেছি। এবার তিনটে ভ্যালুকে কিভাবে আমরা সংখ্যা রেখায় বসাবো, হ্যাঁ কি না? তাহলে কি করব আমরা? ফার্স্টের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে সবসময়ের জন্য ভূমি। ফার্স্টের যে ভ্যালুটা সেটা কি? ভূমি। পরের যে ভ্যালুগুলো পাবো সেগুলো দুটোই উচ্চতা হবে। পরেরগুলো সব কি হবে? উচ্চতা পাবো, মনে থাকবে? পরেরটাও উচ্চতা। তাহলে এবারে এগুলো এখানে কিভাবে আঁকবো? সেম একই রকম আমরা আঁকবো। তাহলে আমাদের এখানে মুছে দিচ্ছি এটা। তাহলে দেখ আমাদের ফার্স্ট ভূমি এখানে কি বলেছে? 1 বলেছে না? তাহলে আমরা 1 ঘর ভূমি নেবো, 1 ঘর, এখান থেকে এই পর্যন্ত 1 ঘর, হ্যাঁ কি না? তারপরে কি উচ্চতা কত? 1, তাহলে এখান থেকে আমরা 1 নিয়ে নিলাম, বুঝা গেল? তাহলে অতিভুজ এখান থেকে এই ডিসটেন্সটা যেটা নেবো সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তাহলে অতিভুজ হচ্ছে √2, তাই কি না? এই ক্যালকুলেশন করলেও দেখতে পাবি, বা এখানে দেখ 1 আর এখানে 1 যদি করিস √2 হয়ে যাবে। এবার আমার এটা হয়ে গেছে উচ্চতা পর্যন্ত। এবার পরের যে উচ্চতা একটা আছে, আবার এটাকে বেস ধরে নিতে হবে। এই √2টাকে কি ধরতে হবে? বেস ধরে নিয়ে আবার উচ্চতা এইখান থেকে 1 তুলবো, বুঝে গেল? এইটাকে বেস ধরে, এবারে বেস মানে ভূমি, এটাকে ভূমি ধরে আবার 1 ঘর আমরা হাইটটা যেটা উচ্চতা সেটা এখানে তুলে নিলাম। আবার এখানে যে পেলাম আমি সেটা হচ্ছে √3, এইখান থেকে এই ডিসটেন্সটা অবশ্যই বোঝাবো। এটা হচ্ছে √3। তাহলে এই যে √3 আমাদের অতিভুজটা হয়ে গেল। এই ডিসটেন্সটা কাটা কম্পাসের সাহায্যে নিয়ে আমরা এরকম ভাবে একটা চাপ নেব, যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা একটা নাম ভ্যালু দিয়ে দেবো, যে এটাকেই আমরা দিয়ে দিতে পারি AM। এই AM সমান সমান কি? AM সমান সমান √3। যেহেতু √3 করলাম, আবার বোঝাচ্ছি ভালো করে দেখে নেন যে √3 কে আমরা কিভাবে করব। এটা অমূলত সংখ্যা। তাহলে ফার্স্ট করলাম কি, আমি 1টাকে ফিক্স রেখে দিয়েছি, 1 এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়। এবার দেখতে পাচ্ছি আবার যেহেতু এই √2 এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে কি করলাম, এই 2টাকে আবার ভেঙে নিলাম,
যতক্ষণ না আমি এটাকে পূর্ণবর্গ নিয়ে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত এরকম ভাঙাতে থাকবো এক এক করে, বোঝা গেল এইটুকু? তাহলে 2 কে ভাঙালে কত হবে? 1 + 1, নাকি না? তাহলে আর এই একটা, এই যে এই একটা, বোঝা গেল? তাহলে দেখ এই ফার্স্টের এই একটা, এগুলো তো তিনটেই পূর্ণবর্গ সংখ্যা চলে এসেছে। তাহলে এই এক √1 কে ভাঙালে 1, আবার 1, আবার 1। ফার্স্টের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে ভূমি হবে, পরের যতগুলো ভ্যালু পাবো সেগুলো হচ্ছে উচ্চতা। তাহলে সেই হিসেবে যদি তুই করিস তাহলে ভূমি 1 নিলাম আর উচ্চতা 1 নিয়ে নিলাম, তাহলে যে অতিভুজটা হলো সেটা √2। আবার এই তোমার অতিভুজ যে √2টা হলো সেটাকে যদি তুমি ভূমি ধরে নাও, আবার এই যে 1 যে উচ্চতাটা রইলো সেটাকে 1 ঘর তুমি 90 তুলে দাও স্কেলের সাহায্যে, সেটা হলো √3। এই যে ভ্যালুটা যেমন ভাবে আগের বারের মানটা করে নিলাম, এইভাবে অঙ্কটা করতে হবে, বোঝা গেল?